আর যেটা উনি বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন আইনমন্ত্রীর কথা বলে, উনি অবশ্যই জানবেন উনি একটা দলের মহাসচিব, উনিও নির্বাচন করলে উনি সেখানে সংবিধান ওখানে যায় সংবিধান পরিবর্তন, সংবিধান রচনা করা, এই কাজটাই ওনারা করতেন। যেহেতু এটা করতে হয়, প্রত্যেক এমপি তিনি একজন আইন অজ্ঞ হয়ে যান ওখানে, কারণ আইন সম্পর্কে না জানলে তো ওখানে যাবে না। মনে করেন নিজের হাসনাত আবদুল্লাহ তিনি ধরে ধরে কতগুলো বক্তব্য দিয়েছে, আমি কেটে শুনতে না। আর দীর্ঘদিন পাশাপাশি দীর্ঘদিন যে ঐক্যমত কমিশনে বিএনপির যে প্রতিনিধি হিসাবে এই যে জুলাই সনদের আইনের ধারাগুলো সম্পূর্ণই আজকে যিনি স্বরাষ্ট্র সেটা আমি বলতেছিলাম যে মানে এইটা যেমন সত্য তেমন সত্য হচ্ছে আইনমন্ত্রী থাকা সত্ত্বে ব্যাখ্যাগুলো তো আইন মন্ত্রী থেকে আসার কথা। জনগণ এটা নিয়ে কিন্তু কথা বলছে, কানাঘুষি করছে। এই বিষয়টি কেন আসলে ওনারা কিন্তু উনি যখন আইনের আইনমন্ত্রী কি এই বিষয়ে আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী যখন ব্যাখ্যা দিয়েছে তখন ওনার প্রশ্ন উত্তরে আইনের ব্যাপারগুলো এনেছে। উনি কিন্তু আইনমন্ত্রীর সময় উঠে বলে না যে আপনি থামেন আমি বলবো, উনি ওনার সময় আইন দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। এটা স্বাভাবিক দিতে পারে, আইন সম্পর্কে তো ওখানে সবাই জানবে। তাছাড়াও আপনারা জানবেন যে এই যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়েছেন, মানে পড়াশোনা করেছেন। উনি একজন বিসিএস ক্যাডার ছিলেন, উনি উপসচিব ছিলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার পিএস ছিলেন। সব কিছু মিলিয়ে উনি সংসদ সদস্য ছিলেন আগে, উনি একজন যোগাযোগ মন্ত্রী ছিলেন। অবশ্যই উনি আইন সম্পর্কে অকিবহল। তো অকিবহল যদি হয়, সে যদি তার প্রশ্নের প্রসঙ্গে আইনকে নিয়ে বুঝাইতে পারে, তাহলে তো আবার অন্য একজন আর বুঝান লাগে না। এই কাজটা তো আমি মনে করি আর সহজ, এটা নিয়ে কোনো বিতর্ক করা উচিত নয়। এবার একজন এমপিও যদি আইন সম্পর্কে জানে, সে যদি বলে তাহলে সেইটা যদি সঠিক হয় সেটা নিয়ে তো আর, কিন্তু এইটা একটা অহেতুক। আমি বলি যে আজকে হয়তোবা জামাত এবং এনসিপি অনেক ব্যাপারে অপরিপক্ক। আপনি দেখেন যখন আমরা জামাতের সাথে জোট করেছি, বেগম খালেদা জিয়াকে বলছে রাজাকারকে পৃষ্ঠপোষকতা করে, এইটা করে, রাজাকারের বিচার হইতে দেয় না। বেগম জিয়া বলতো যে আমি বিচার চাই রাজাকারের, কিন্তু সেটা হয়তো আন্তর্জাতিক মানের, ব্যয় হবে না প্রধানমন্ত্রীর, আরেকজনের হবে, এটা আমি চাই না। কিন্তু আজকে দেখেন যে এনসিপি আগে বলল যে জামাত বেইমানি করেছে, তারা ওখানে স্বাক্ষর করতে যাবে না জুলাই সনদে, আমাদেরকে না জিজ্ঞেস স্বাক্ষর করতে গেছে। গোলাম পরওয়ার সাহেব বলল যে এই বাবার সাথে ফাইট দিতে নাই। এখন আবার আমি স্মৃতিসৌধে যাই দেখি যে এই এনসিপি আক্তার ছিল, এ নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, আসিফ মাহমুদ ছিল, নাহিদ অনেক পিছনে ছিল। সেখানে বলছে এই বাংলায় এই স্মৃতিসৌধে রাজাকারের ঠাঁই হবে না, যুদ্ধ অপরাধীদের ঠাঁই হবে না।